নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে। তো কিভাবে শুরু করব আমি বুঝতে পারছি না। যা আমাদের হয়েছে পশ্চিমবঙ্গে সত্যি খুব লজ্জাজনক, সত্যি খুব লজ্জাজনক। একজন চিকিৎসক যিনি মানুষের সেবা করেন, যাকে মানুষ ভগবান রূপে দেখে, তার সাথে এরকম হয়ে যেতে পারে। এটা সত্যি একটা খুবই লজ্জাজনক। আমাদের এখানে কেন যে মেয়েরা স্বাধীন নয়, মেয়েরা যে কেন রাত্রেবেলায় নিজেরা বেরোতে পারে না, মেয়েদিকে কেন নিরাপত্তার অভাবে সব সময় মেয়েদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়, এই জিনিসটাই ভেবে আমার খুবই লজ্জা লাগছে যে আমরা এমন একটা জায়গায় বসবাস করি যেখানে মেয়েদের মান সম্মান নিয়ে, মেয়েদের জীবন নিয়ে, মেয়েদের সত্যি এই যে আরজিকর কলেজের যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা একদম যে বা যারা করেছে তার তো ফাঁসি হওয়াই দরকার। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে সাধারণ মেয়েদের তাহলে কি হবে? সাধারণ মেয়েরা যারা বাইরে স্কুল কলেজ যায়, কাজ থেকে ফিরে, কিংবা কেউ বাচ্চাকে স্কুলে দিতে যায়, নিতে যায়, তাদের মেয়েরা তো প্রচুর আনসেফ। তাহলে ওরা যাবে কোথায়? মেয়েরা বেরোবে কি করে বাইরে যদি এতটা আনসেফ পরিবেশ হয়? সামান্য বাইরে হাঁটতে গেলে, ইভিনিং ওয়াক করতে গেলে একটু যদি রাত হয়ে যায় তাহলে ভয় লাগে যে না, এখানে অনেক ছেলে আছে, এখানে যাব না। রাস্তা দিকে পেরোলে কিছু খারাপ এমন মানুষ আছে যে এমন খারাপ নজরে তাকায় যে রাস্তা দিকে পেরোতেও খারাপ লাগে। কেন এরকম হয়? ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো কিছুই বলার নেই। একজন মায়ের কোল অন্ধকার হয়ে গিয়েছে, একজন ডক্টর আমরা হারিয়েছি, একজন সমাজসেবক তাকে আমরা হারিয়েছি। এর পরিপ্রেক্ষিতে কিছুই বলার নেই। প্রতিবাদ করা উচিত, অবশ্যই প্রতিবাদ করা উচিত, যেন পরে কিছুদিন পর সবাই চুপচাপ হয়ে গেল, যে যার কাজে চলে গেল। এটা না করে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কত এরকম চলবে আর কত এরকম নির্যাতন, এরকম ব্যাপার হবে? শুধু আরজিকর কলেজ বলে নয়, কিছুদিন আগে যে যাদবপুরের ঘটনা হলো, এরপরে কোনো মা তার ছেলে মেয়েদেরকে কিভাবে বাইরে পড়তে পাঠাবে, কিভাবে বাইরে পড়াশোনার জন্য পাঠাবে? সেই মায়ের তো আতঙ্কে বুকটা কেঁপে যাবে। কিভাবে পাঠাবে বাইরে পড়তে? চাকরি একদম নেই, তারপরে যদি পড়াশোনা করে ছেলে মেয়ে মানুষ না হয়, তারা যদি নিজেদের পায়ে না দাঁড়াতে পারে, এই আতঙ্কের মধ্যেই জীবন কাটে। বা যারা এই ঘটনা করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যারা সত্যি এর সাথে যুক্ত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আর প্রত্যেকবার যদি এরকম সমস্ত কিছুদিন সব ব্যাপারে হইচই হওয়ার পর চুপচাপ হয়ে গিয়ে তারা যদি শাস্তি না পায়, তাহলে তো আবার হবে, আবার এরকম হবে। এরকম হয়েছে যিনি, তো তার মা বাবার উপর এখন কি হচ্ছে সেটা একজন মা বাবাই বুঝতে পারবে। মেয়েদের সত্যি সুরক্ষা দরকার। মেয়েরা সুরক্ষিত নয়। মেয়েরা ছেলেদের যেভাবে র্যাগিং করা হয় কলেজে, মারা ছেলেদেরকেও পাঠাবে কি করে পড়াশোনা করতে কোনো বাইরে ভালো স্কুলে, ভালো কলেজে? সত্যি এর একটা যারা দোষ করে তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার।